ইতালিতে পড়াশোনা করতে চাচ্ছেন, আপনি কি জানেন আপনার মূল বাজেটের অর্ধেক চলে যাবে রেন্টে, অবশ্যই অ্যাকোমোডেশনে চলে যাবে, এবং আপনি যেটা ইনকাম করবেন সেটার অর্ধেক কি চলে যাচ্ছে বাসস্থানে। এখন বিষয়টা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি কি এক্সপ্লেন করব, আজকে আপনাদেরকে একটি বাস্তব চিত্র দেখাবো একটি শিক্ষার্থীর কত টাকা মাসে খরচ যায়, এবং আমি সেই খাতগুলো তুলে ধরে ধরে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শুরু করছি। সর্বপ্রথম সবচেয়ে বড় যেই জায়গাটায় স্টুডেন্টদের ব্যয় যায়, খরচ হয়, সেটি হচ্ছে অ্যাকোমোডেশন, বাসস্থান। বাসস্থানে কত টাকা আপনার খরচ যেতে পারে দেখুন, এটা ভ্যারি করে কোন বিষয়ের উপরে, বড় শহর ছোট শহর। বড় শহর বলতে কোনগুলো, সেটি হচ্ছে রোম, মিলান, ফ্লোরেন্স, এই ধরনের বড় বড় শহর যেগুলো আছে, সেখানে আপনার বাসা ভাড়া অ্যাপ্রক্সিমেটলি আপনার 400 ইউরো থেকে 700 ইউরো পর্যন্ত হয়ে থাকে। হিউজ একটা অ্যামাউন্ট। এগুলো হচ্ছে বড় শহরের ক্ষেত্রে, এবং ছোট শহরের ক্ষেত্রে আপনার 250 থেকে 400 ইউরোর ভিতরে এই অ্যাকোমোডেশনটা আপনি কভার করতে পারবেন। আর হচ্ছে একটা ট্রিক্স বলে দিই, সেটা অবশ্য সবাই জানে। আপনার বাসা ভাড়াটা একটু কমানোর জন্য বা একটু যাতে মিনিমাইজ হয়, সেই জন্য স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে, বাংলাদেশে যেমন একটা ফ্ল্যাট নিয়ে ব্যাচেলার থাকে, ইতালিতেও ঠিক ওই রকম একটা ফ্ল্যাট নিয়ে তারা 4-5 জন মিলে তারপর হচ্ছে সেখানে বসবাস করে, যাতে তাদের কস্টটা মিনিমাইজ হয়। তারপরে যেই খাতটা রয়েছে সবচেয়ে বড় খরচের, সেটা হচ্ছে আপনার ফুড, খাবার দাবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গড়ে মাসে খরচ হচ্ছে 150 থেকে 250 ইউরো। এর ভিতরে আপনার যাবতীয় খাবার দাবার আপনি কমপ্লিট করতে পারবেন, দিনে 3 বেলা খাবার কমপ্লিট করতে পারবেন, এবং এটা একটা মাসের আনুমানিক হিসাব। এখানে হচ্ছে 150 থেকে 250 আমি বলেছি, এখানে একটু কম বেশ ভ্যারি করতেই পারে। এবং আপনি যদি বাহিরে রেস্টুরেন্টে খাবেন বা বাইরে খাবার দাবার কথা চিন্তা করেন, তাহলে আমি আপনাকে সেই হিসাবে একটি সিম্পল একটি আইডিয়া দিতে পারি। সেটা হচ্ছে 1 প্লেট পাস্তার দাম আপনার পড়বে হচ্ছে 8 থেকে 12 ইউরো। তো এবার আপনি চিন্তা করে নেন যে কিভাবে হচ্ছে আপনি আপনার যেই মিল আছে, খাবার দাবারের খরচ আছে, সেটা করবেন। আপনাদের জন্য বোনাস একটি টিপস, সেটা হচ্ছে আপনারা যদি বাসায় রান্না করে খান, যাতে ক্যাটারিং সিস্টেম বা অন্যদের দিয়ে, মানে যদি আপনারা রান্না করেন, তাহলে কিন্তু বেশ আপনার হচ্ছে এখানে 150 থেকে 250 টাকা, 250 ইউরো খরচ যাচ্ছে। কিন্তু আপনারা যদি বাসায় রান্না করে খান, তাহলে কিন্তু খরচ একদম অর্ধেকে নেমে আসবে। সো এটা একটা ইম্পর্টেন্ট টিপস। যারা হচ্ছে বাহিরে যাবার চিন্তা ভাবনা করছেন, তারা এইটা মেনে নেবেন। মানে আপনারা রান্নাটা আগে থেকে একটু শিখে আসবেন, তাহলেই দেখবেন যে আপনাদের এই কস্টটা মিনিমাইজ হচ্ছে। পরের যেই খরচ, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, অবশ্যই যাতায়াতে হচ্ছে আপনার মাসিক বাস ভাড়া, তাছাড়া হচ্ছে মেট্রো পাস, এগুলো মাসিক খরচ আপনার হচ্ছে 35 থেকে 50 ইউরো তো যাবেই, এটা আমি ধরে রেখেছি। তাছাড়াও হচ্ছে ছোট যেসব শহর আছে, সেই সব শহরগুলোতে হচ্ছে বাইসাইকেলের জনপ্রিয়তা খুবই বেশি। সো সাইকেল রাইড হচ্ছে করে আপনারা হচ্ছে কস্ট মিনিমাইজ করতে পারবেন। কিন্তু বড় যেসব কান্ট্রি সিটি রয়েছে, সেই সিটিগুলোতে কিন্তু আপনার অহরহ হচ্ছে এই মেট্রোতে চড়তে হবে, তারপরে বাসে চড়তে হবে, সেখানে একটা খরচ কিন্তু আপনার বহন করতেই হবে। তারপরে আপনার হচ্ছে যেই বড় আরেকটা খরচ রয়েছে, সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি ফি এবং আপনার হচ্ছে বই খাতা। ঠিক আছে, আপনার কিন্তু বই ক্রয় করতে হবে, এটা নিশ্চয়ই আপনারা জানেন যে প্রাইভেট ইউনিভার্সিটিতে বছরে সাধারণত 1000 থেকে আপনার হচ্ছে 2500 পর্যন্ত টিউশন ফি হয়ে থাকে। এটা একটা রেঞ্জ। আপনারটা কত আপনি ঠিক হচ্ছে মিলিয়ে নেবেন। এটা আমি একটা হচ্ছে আনুমানিক বললাম যে 1000 থেকে 2500 পর্যন্ত হচ্ছে বছরে টিউশন ফি দিতে হয়। সেই হিসাব করলে দেখা যায় হচ্ছে মাসে গড়ে 100 থেকে 200 ইউরো হচ্ছে আপনার এই খাতে দিতে হচ্ছে, ইউনিভার্সিটি ফিতে দিতে হচ্ছে মাসে 100 থেকে 200 ইউরো। তাছাড়া বই কিনতে হয়, খাতা কলম, এইসব হাবিজাবি অনেক কিছু কিনা লাগে। আপনি যেহেতু একজন স্টুডেন্ট হিসাবে সেখানে পড়াশোনা করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে 50 ইউরোর মতো আপনার খরচ যাবে, 30 থেকে 50 ইউরোর মতো খরচ যাবে। আপনাদেরকে আরেকটা টিপস দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে অনেকেই হচ্ছে রিসোর্সগুলো ব্যবহার করে, বই কিনছে না, কিন্তু বইয়ের পরবর্তীতে তারা হচ্ছে ওয়েবসাইটে হয়তো বা সাবস্ক্রিপশন নিয়ে রেখেছে, বা যেসব বইগুলো অ্যাভেলেবেল ইন্টারনেটে রয়েছে, সেখান থেকে তারা হচ্ছে ক্রয় করছে। এই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে
আপনার খরচ হবে, এগুলো হচ্ছে মাস্ট, এগুলো আপনার এড়ানোর কোনো সুযোগ নেই। তো এখানে আমি যেগুলো বলেছি তার মধ্যে সবচেয়ে বড় বড় খরচ হচ্ছে আপনার বাসস্থান, খাবার, আর হচ্ছে আপনার টিউশন ফি। আমি এটা নিজে ক্যালকুলেশন করে বের করেছি, এবং এগুলো সব কিছু অথেন্টিক, এবং আপনারা এই বিষয়টার উপরে ট্রাস্ট করতে পারেন যে আপনাদের খরচগুলো ঠিক এই রকমেরই হবে। এবং অনেকে দেখা যায় যে আপনাদেরকে অনেক মিসগাইড করছে, দেখা যায় বলছে যে তাদের খরচ কম বা বেশি, এগুলো নিয়ে অনেক অনেক মতবাদ আছে। কিন্তু আপনারা আনুমানিক আমি যেটা বলেছি এটা একটু ধরে চলার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে একটা ক্লিয়ার একটা আইডিয়া হবে এবং বিপদে পড়বেন না। তাছাড়া আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।